আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের এমন একটি রিসোর্টে যেটা লোকালয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা নির্জন দ্বীপে অবস্থিত। আর এই দ্বীপে যাওয়ার জন্য সরাসরি কোনো রাস্তা নেই। এখানে যাওয়ার একমাত্র মাধ্যম একটি নৌকা এবং এই নৌপথ। এখানে আসলে আপনার প্রতি মুহূর্তে ফিল হবে আপনি লোকালয় থেকে যতটাই দূরে, প্রকৃতির ঠিক ততটাই কাছে। চারদিকে নীল জলরাশি, মাথার উপরে জকজকি নীল আকাশ, আর দূরে দাঁড়িয়ে থাকা আবছায়া পাহাড়গুলো দেখলে প্রতি মুহূর্তে আপনার মনে হবে এজন্য পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক টুকরা স্বর্গ। প্রকৃতির রাজত্বে ঘেরা এই রঙিন দ্বীপটির নাম রাঙ্গাদ্বীপ। রাঙ্গামাটিতে অবস্থিত এই রাঙ্গাদ্বীপ রিসোর্টে কিভাবে আসবেন, কত টাকা খরচ হতে পারে, বিস্তারিত থাকছে আজকের এই ব্লগে। লেটস গো স্টার্ট ফ্রম দ্য স্টার্ট পয়েন্ট। গুড মর্নিং গাইস ফ্রম রাঙ্গামাটি। রাঙ্গাদ্বীপ নামে একটা রিসোর্ট আছে এদিকে, তো আমরা এখন সেটাতে যাব। রাঙ্গাদ্বীপ এখান থেকে কত দূর? সবচেয়ে ভালো লাগতেছে আমার কাছে, আমি রাস্তার মধ্যে একটা রিক্সা দেখি নাই। আমরা এখন গাড়ি থেকে নামলাম। মামা আমাদেরকে বললো যে এখানে নাকি ঘাট, তো আমাদের এখন নৌকা দিয়ে যাইতে হবে যে রাঙ্গাদ্বীপ যে রিসোর্ট ওইটাতে। আমরা এখন সেটাতে যাব। আর ওই যে পিছনে একটা বোট আসতেছে, তো এখান থেকে রাঙ্গাদ্বীপ যে দ্বীপটা আছে বা যে পার্কটা আছে ওইখানে যাওয়ার সিস্টেম হচ্ছে এটাই। প্রতি আধা ঘন্টা পর পর নাকি এরকম একটা নৌকা আসে আপনাদেরকে পিক করে। আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে কিন্তু এই নদী পথে যাইতে হয়, অর্থাৎ নৌকা দিয়ে যাইতে হয়। রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তো গাইস আমরা অলরেডি চলে আসছি। এখন আমরা হচ্ছে পার্কটার ভিতরে যাব। তো নর্মালি আপনারা এখান থেকে বোট দিয়ে নামার পরেই একটা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তো সেখানে হচ্ছে টিকিট আপনারা সংগ্রহ করতে হবে, পার পার্সন 50 টাকা মেবি। এটা হচ্ছে একটা রিসোর্ট। তো এখানে আপনারা খুব সুন্দর একটা পরিবেশে, নেট অ্যান্ড ক্লিন, শহর থেকে অনেকটা দূরে, এবং এটা হচ্ছে পুরো একটা আইল্যান্ড টাইপ, মানে চারদিকে পানি, মাঝখানে একটা দ্বীপের মধ্যে আপনাকে এই রিসোর্টটা করা হয়েছে। তো আমি রিসেপশনে গেলাম এবং যে দায়িত্বে আছে তার সাথে কথা বললাম। উনি আমাদেরকে কোনো ধরনের কোনো টিকিট ছাড়িয়ে পারমিশন দিয়েছে এখানে ভিডিও করার জন্য এবং এখানে ঘুরে দেখার জন্য। ওয়াও, সামনে দেখ, আমাদের ঠিক পিছনে এখানে কিন্তু সুন্দর একটা কি বলবো এটাকে, পুরাই জোস একটা জায়গা। আমরা এখন একটু ভিতরের দিকে যাচ্ছি এবং এদিকে কিন্তু এক্সপ্লোর করার আরো অনেক জায়গা আছে। আর প্রত্যেকটা কটেজের জন্য আপনাদেরকে ভিউজের একটা ভিউ পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে, যেটা খুবই সুন্দর। তো আপনাদেরকে দেখাবো, এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে। আমরা যাই ভিতরেই দেখি। গাইস, আমার মনে হচ্ছে আমি বাইরের কান্ট্রিতে আমরা যেগুলো দেখি যে প্রাইভেট আইল্যান্ড থাকে, এরকম সেম টু সেম এখানে সুইমিং পুল দুইটা, একটা উপরে একটা আছে। আর এখান থেকে আপনি যা দেখবেন, মানে এখানে আপনি গোসল করার সময় পুরো একটা হেভেন হেভেন ফিল হবে। আপনারা এখানে আসলে একটা সেকেন্ডও আপনাদের ওয়েস্ট যাবে না, এটুকু কনফার্ম। খুবই নেট অ্যান্ড ক্লিন, হোয়াইট, মানে পুরাই রিল্যাক্সিং, পুরাই। যারা রিল্যাক্সেশনের জন্য আসবেন, আমার মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট এভার আই সি।
সো গাইস, অসাধারণ ছিল জায়গাটা, আসলেই অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন। আপনি এখানে যতদিনই থাকবেন, যতক্ষণ থাকবেন, আমি আপনাকে এনশিওর করতে পারবো আপনি মোটেও বোর হবেন না। তাদের যে ব্যবস্থাপনা আমি দেখলাম, এখানে আপনি চাইলে বোটিং করতে পারবেন, কায়াকিং করতে পারবেন, চাইলে আপনি স্পিড বোটে করে ঘুরতে পারবেন, পুরাটা একটা আইল্যান্ডের মতো। আমরা যে বোটটা দিয়ে আসছিলাম সে বোটটা আবার চলে আসছে। তো এখানে আসার মতো একমাত্র ব্যবস্থা হচ্ছে এই বোটটা। আমরা এখন আবার ফেরত যাবো রাঙামাটি শহর।